সামান্য এই আদালতের রায়ের পরে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে, কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, তার জন্য দায়ী কে? দায়ী তৃণমূল কংগ্রেসের লোক, দায়ী তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দায়ী তৃণমূল কংগ্রেসের চাকরি বিক্রির প্রক্রিয়া। আমরা প্রথম থেকেই বলছি যারা অযোগ্য তাদের চাকরি যাক, কিন্তু যারা যোগ্য এর মধ্যেও তো আছেন যাদের মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল, কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা আজকে পরিস্থিতির শিকার হয়ে গেল। তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। আজকে এই পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গে, গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জন্য। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে, সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না, অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না। সরকারের অপদার্থতা, তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা কার্যত তারা বাতিল হয়ে গেল। 3,000, 4,000, 5,000, 6,000 তাদের খারিজ করাটা উচিত ছিল। সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখমূল্য শুধু না, আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। পরীক্ষা পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, সব বুঝলাম, সবগুলোই আমি ধরলাম আমরা করব, কিন্তু আমার এই কটা দিন আমি কিভাবে চলবো সেটা তো থাকবে মাথায়, এরকম একটা চাপ। এটা তো 2016 সাল হতো কোনো ব্যাপারই ছিল না, বা আমাদের যখন এমএসসি পাস করেছি 14তে তখন হতো, ওইসব কোনো ভাবতামই না, ওটা ভেবেই তো এসেছি না। এখন হঠাৎ করে যদি বলে চাকরি করছিলেন নেই এখন চাকরি, আবার পরীক্ষায় বসতে হবে। যুক্তরাষ্ট্র সবাই দায়, রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার দায় বলবো, এই দায় এই দেশের সবার। এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে দিয়ে এই হাল হয়েছে, তার ইয়েটা ভুগতে হচ্ছে আমাদেরকে। একেবারে সরাসরি চয়নদা, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য আজকে এই হাল। আমি বলছি এটা গেল শুধুমাত্র 2016 এসএসসি, যার মধ্যে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে। এটা মাথায় রাখতে হবে আমাদের আশঙ্কা বাড়ছে, তার কারণ হচ্ছে এরপরে প্রাথমিক নিয়োগ নিয়ে কিন্তু দুর্নীতির মামলা, সেটা কিন্তু এখনো বিচারাধীন রয়েছে। বলছি কোন দিকে যাচ্ছে রাজ্যের শিক্ষা? এই জায়গাটাতেই আমি আসছিলাম অনেকক্ষণ বাদে আমি বলবার সুযোগ পেয়েছি। দয়া করে মাঝখানে কেউ কথা বলবেন না। আমি খুব স্পষ্টভাবে এই জিনিসটাই আপনাদের বলছি যে আমাদের পার্টির পক্ষ থেকে প্রথম থেকে আমরা বলছি স্বচ্ছ নিয়োগ। আমাদের ছাত্রনেত্রী এখন পার্টি কংগ্রেসে আমাদের প্রতিনিধিত্ব করছেন সিআইটিউ নেত্রী হিসেবে কমরেড মধুজা সেন রায়, তাকে নিগৃহীত হতে হয়েছিল, পুলিশ জেল খাটতে হয়েছিল আরও 5-6 জন সহকর্মীর সঙ্গে। আমি একদম নির্দিষ্টভাবে বলছি যে এইভাবে স্বচ্ছ নিয়োগ যদি না হয় তাহলে অজস্র নিরপরাধ ছেলে মেয়ে তারা চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হবে, নিয়োগপত্র পেয়ে তাদের যারা যারা যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে তাদের আপিল হবে, আইনি রাস্তায় লড়ে গিয়ে তারা এইভাবে বঞ্চিত হবেন, যেটা হওয়া উচিত হয়নি। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবং পার্টির পক্ষ থেকে আমরা সহানুভূতির সঙ্গে বিষয়টা দেখছি, কিন্তু যে জায়গাটাকে বলছি যে কে রাস্তায় বসিয়ে দাও, এসএসসি তো বারণ করেনি কেউ স্বচ্ছ তালিকা দিতে। আপনারা তো বলেছিলেন আইডেন্টিফাই করে দেবেন, এসএসসি সিপিএম চাইছে চাকরি খেতে, বিজেপি চাইছে চাকরি খেতে। আচ্ছা তাহলে রাজ্য সরকার কি করছে, রাজ্যের শিক্ষা দপ্তর কি করছে, এসএসসি কি করছে? আমি বলছি এই যে প্রতিষ্ঠানগুলো করছে, সিপিএম চাকরি খেতে চাইছে, বিজেপি চাকরি খেতে চাইছে, তাহলে রাজ্য সরকার করছে এটা কি? রাহুল চক্রবর্তী তার মানে সুপ্রিম কোর্টের দেওয়া যে লিস্টটা এসএসসি যে সাপ্লিমেন্টারি কপি সেটা অ্যাকসেপ্ট করেছে এবং তাদের মান্যতা দিয়েছে, তাই বলেছে এখানে টাকা ফেরত দেবে না। রাহুল দেব একটা বিষয় ভুল করছেন, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট যখন এই রায়টা দিল 26,000 প্যানেল বাতিলের, প্রবল বিরোধিতা একেবারে রাজ্য সরকারের তরফে করা হয়েছিল। এই রায়কে চ্যালেঞ্জ করে কারা গেছিল সুপ্রিম কোর্টে? রাজ্য সরকার গেছিল, মধ্যশিক্ষা পর্ষদ গেছিল। একেবারে আইনাতে মুখ করতে হবে। শুধু হচ্ছে শুধু তাদের চাকরি যাচ্ছে এমনটা নয়, তার একটা বিরাট সমাজের ওপর প্রভাব রয়েছে।